আমারই পিতা আমাকে বলেছে, মারে ওই মর্ত ধামে রয়েছে আমার একমাত্র সেবক চাঁদ সদাগর। যদি তার হস্তে পুজো পাও তাহলে তুই হবে বিশ্ব মাথারে বিশ্ব পূজিতা। সঙ্গে দিয়েছে আমার দিদিকে, তাই তো আমার দিদিকে সঙ্গে করে ছুটে যাব ওই মর্ত ধামের। সত্যি বলেছিস মনসা। দিদি গো, আমরা দুই বোন একত্রিত হয়ে ছুটে যাব ওই মর্ত ধামের নিকট। সত্যি বলেছিস, তাই চলো চলো দিদি, আরে চলো চলো দিদি, চলো মোরা যাই। চলো 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 গো দিদি, চলো চলো দিদি। चलो चलो दीदी, चलो मोटा जाए। चलो 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 यो गो दीदी, चलो चलो दीदी। चलो दीदी, कोई मौका नहीं। आगे 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 चलो दीदी, पहुंचा के जा। आगे आगे चलो दीदी, पहुंचा के जा। चलो चलो दीदी, चलो मोटा जाए। चलो 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 गो दीदी, चलो चलो दीदी, चलो मोटा जाए। चलो 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 गो दीदी, चलो चलो दीदी। दीदी को আজ আমি নয়নে কি দর্শন করছি দিদি, সত্যি আমরা যদি এই রূপে যাই তাহলে আমাদের সবাই চিনে ফেলবে। সত্যি বলেছো। তবে কি করতে হবে জানো দিদি? এমন কি করতে হবে মনসা? এই রূপ পরিত্যাগ করে আমরা ধারণ করব কুলবোধনের রূপ। সত্যি বলেছো মনসা। আজ আমরা এই রূপ ত্যাগ করে আমরা কুলবধূর রূপ ধারণ করে ছুটে যাব আমরা মর্তের মাটিতে। জাতিতে আমরা মাছুয়া, নিত্যদিন আমাদের মাছ মারা কাজ। গরিব দুঃখী মানুষ, যদি আমরা মাছ না মারি তাহলে আমাদের পরিবারে অন্ন জুটে না। তাই রয়েছে আমার ছোট্ট ভাই মালু, তাকে নিয়ে মাছ মারতে যাব। তাকে ডেকে নি না কেন? কোথায় রে মালু? দাদা দাদা, তুমি কোথায়? হে আরে আয় না রে, তাড়াতাড়ি আয়। আয় আসলাম। কি বলছিলা বলো? মালু, কি তুই তো জানিস ভাই কি জানি যে আমাদের পরিবার খুব কষ্টে চলে। আমাদের পরিবার কষ্ট চলে, তো কি করব? কষ্টই করব। তুই তো সারাদিন ঘুরে বেড়াস, খেলাটার মতো ঘুরে বেড়াস, তোর কি কোনো কাজ রয়েছে? আমার কাজ কি আমার মেয়ে
দেখ এখন থেকে তোর হিংসা শুরু হয়ে গেল ভাই। হিংসা হবে না, যুদ্ধ হবো, আব আমি আলাদা হবো। এখনই যুদ্ধ হবে? হ্যাঁ, তোর আমি বিয়ে দিইনি, তোর সংসার হয়নি, আর তুই বলছিস যুদ্ধ হবো? আলাদা হবো তো। তুই আলাদা হয়ে কি খাবি রে? কি খাবো? তোর বউটাই কি খাওয়াবি? আমি বিয়ে করবো তারপরে না। আরে তোকে তো বিয়ে করতে হবে। তুমি বিয়ে করলা, আমার বিয়ে দিচ্ছ না তো আমি আলাদা হবো। আমি ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আরে শুন, কি বলো? আমরা চলো মাছ মারতে যাবো। হ্যাঁ, মাছ মারে যদি আমরা উপার্জন না করি তাহলে তোর কি করে বিয়ে হবে? আচ্ছা, আর তোর আমার পরিবার কি করে চলবে? আর চলবে না তো এক কাজ করো দাদা, মাছ মারতে যেতে হবে, মাছ মেরে যত টাকা পয়সা হবে বিয়ে দিয়ে দেবো আমার, কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে তা না, তুই আগে নিজের পায়ে দাঁড়া, তারপর তোর বিয়ে দেবো। নিজের পায়ে দাঁড়িয়ে নেই তো তোমার পায়ে দাঁড়িয়ে আছে। আরে সেই পায়ে দাঁড়ানা রে, তবে তুই কিছু উপার্জন কর, মানে ইনকাম করতে শিখবো তারপরে। ইনকাম কর, তারপরে তোর বউকে যে খাওয়াতে পারবি সেরকম টাকা আগে জোগাড় কর, আচ্ছা তারপরে তোর বিয়ে দেবো। বেশ, বেশ দাদা, চলো তাহলে। চলো দাদা আমরা মাছ মেরে আসি। আর নৌকা নিয়ে চলো, চলো চলো। বেশ। আসো এই, দাদা। ওরে মালু, হ্যাঁ বলো। এই তো আমাদের নৌকা। হ্যাঁ, আস্তে চাপবা, ভাঙা ফুটা নৌকা আছে। এবার আমরা নৌকা ছাড়ি। হ্যাঁ, ছাড়ো, চলো চলো, কিছু বলো আর চলো। মালু, হ্যাঁ বলো। তুই ভালো করে দাঁতটা ধরে রাখ, আমি দাঁড় খেয়েছি তাই না? আর ঠিক আছে। বেশ। আরে ঢেউ ওঠে সাগরে রে, কেমনে পারি ধরি রে, দিবানিশি কাঁদি রে আমি নদীর কূলে পাইয়া রে, দিবানিশি কাঁদি রে আমি নদীর কূলে পাইয়া রে। হাইয়া। ঢেউ ওঠে সাগরে রে, কেমনে পারি ধরি রে, দিবানিশি কাঁদি রে আমি নদীর কূলে পাইয়া রে, দিবানিশি কাঁদি রে আমি নদীর কূলে পাইয়া রে। যারা ছিল চতুর নাইয়া আগে গেল ভাইয়া রে মাঝি, আগে গেল ভাইয়া ও মন রে।
ও মনরে আমি অথম রইলাম করে দয়াল আমি অধম রইলাম করে আমার ভাঙা তরি লইয়া রে নদীর কূলে পাইয়া রে কেউতে সাহা করে রে কেমনে পারি ধরি রে দিবানিসি কাহাদির আমি নদীর কূলে পাইয়া রে দিবানিসি কাহাদির আমি নদীর কূলে পাইয়া রে দিবানিসি কাহাদির আমি নদীর কূলে পাইয়া রে মালু ওরে ভাই মালু বলো দাদা। এই তো বিষ নদীতে উপস্থিত হয়েছি এবার আমরা জাল ফেলি তাই না জাল ফেলবো। বেশ তুমি জাল ফেলো দেখি মাছ ওঠে কিনা দিদি গো, মনসা আরে কত দূর ওই মর্তধাম, ওই যে সামনে দেখা যায় একখানা নদী। মাছ হচ্ছে সত্যি বলেছো একবার বলছি ওই নদীর ওপারে গেলেই মর্তধাম। মনসা, হ্যাঁ সত্যি বলেছো আমরা ওই নদী পাড়ে গেলে আজ আমরা মধ্যধামে যাব, কিন্তু কেমন করে আমরা এই নদী কি করে যাব? দিদি গো, ওই যে সামনে দেখা যায় একখানা নৌকা, তাই ওই নৌকায় অবশ্যই মাঝিরা রয়েছে। আমরা অদূর হইতে ডাক দেব, ও নবীন ভাই! এই জানু বলো রে বল। এই নদীর ওপারে আমাকে ডাক দিচ্ছে ভাই মাথা তোর খারাপ হয়ে গেছে রে। হ্যাঁ ভূতের খেলা হয়ে গেলে এই মতন করে শুনবে না। ভূতের খেলা আরে ও মাঝি ভাই, মালু এছাড়া দাদা রে, তুই 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 মাগি আছিস? আরে মাগি না রে বলছে ও মাঝি ভাই উড়ি বাবা ও মাঝি। আরে ও মাঝি ভাই, এ আরে আমরা ওপারে যাব। ওপারে যাওয়া হবে না হবে না এখন হবে না। মাছ আমাদের নায়ে মানুষ পার করি না তোমাদের নৌকাখানা কিনারে লাগাও। এই শুনো হ্যাঁ। বোধহয় তারা কোনো বিপদে পড়েছে আরে শোন না রে কি কোনো বিপদে পড়েছে চল একবার গিয়ে দেখে আসি মাছ হচ্ছে না আর এমনি ওরা বিরক্ত করছে, হবে না যাওয়া। আরে মালু ও নবীন ভাই! কে গো, তোমরা কে? আমরা রয়েছি ভদ্র মহিলা। কি বললো ভালো কর্তব্যের মহিলা। ভালো বাথরুমের মহিলা যা এখানে কি করছো? আরে! ট্যাঙ্কিতে ঢুকা। ওরা ভালো মহিলা বললো ভদ্র মহিলা ভালো মহিলা? হ্যাঁ ভালো বাথরুমের মহিলা না চল গিয়ে দেখে আসি চল। চল নিয়ে মাঝি ভাই আমরা ওপারে যাব, আমাদের অনেক বেলা হয়ে গেছে। কি হয়েছে বেলা? আচ্ছা বলো বলো। আমরা এই যে, ওপারে যাব। ওপারে যাবে হ্যাঁ, কিন্তু আমাদের নৌকা তো ছোট দুইজনের উপরে নেবেই না ভার আর আমাদের ভাঙা ফুটার নৌকা রে। ভাঙা ফুটা নৌকা একবার একবার আমরা মাছ পাচ্ছি না মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা, বলছে, যা হবে না হবে না একবারই চেষ্টা করি, দেখোই না তোমরা যদি ওপারে নিয়ে যাও হ্যাঁ, তোমাদের করে দেব। করিয়ে দেবে হ্যাঁ আমাদের ছুরি দিবে। আরে টাকা দেবে টাকা 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 মানে করি টাকা মানে করি। বলছিলাম কি কি? নৌকা তো আমাদের ভাঙা আর দুইজন মাত্র নৌকাতে চাপলে ডুবে যাবে ওরা মোটা মোটা লোক আছে, মেয়ে ছেলে আনবো না। আরে ও মাঝি ভাই, আরে আমাদের বেলাটা বয়ে যায়, চল আমাদেরকে নিয়ে চলো ওপারে। আরে শুনো শুনো বলছিলাম আমাদের নৌকা ছোট দুইজনের উপরে ভর নেই না
তো তোমাদের কি করে নিয়ে যাবো? একবারই চেষ্টা করে দেখোই না। শুনো, আমাদের নৌকা ভাঙা ফুটা আছে, আস্তে করে চাপা। বেশ। তোমরা যখন খুব বলছো কাকুতি মিনতি করে, হ্যাঁ। মেয়ে ছেলের মানে বিপদ রক্ষা করা আমাদের কাজ না। কাজ। বেশ বেশ, চাপ, নৌকায় চেপে দেখো। চাপ রে, চাপ। এলে, সিঁড়ি লাগিয়ে দেবো, চাপ। এই তো, আরে কি হয়েছে? নৌকায় আগুন লেগে গেল রে। শোনো, নৌকায় আগুন লাগেনি, কেন কি হয়েছে? তোমাদেরই নৌকা স্বর্ণের হয়ে গেছে। হাই রে ভগবান। মাসি, মাসি দেখ মাসি, আমাদের স্বর্ণের নৌকার দরকার নেই। কেন? কেন কি ঘাটে লাগানো থাকবে, আর এখানকার মেয়ে ছেলে যাইয়া ঘাটে যাবে স্নান করতে, হ্যাঁ, আর সব ছুটিয়ে নিচে আসবে, কেউ কানের বানাবে, কেউ নাকের বানাবে, কেউ কোমরের বানাবে। দরকার নেই, আমাদের নৌকা যেরকম ওইরকম করে দে, বেশ তাই করছি। না তো নিয়ে যাবো না। এবার ভালো হয়েছে, এবার আমাদের নৌকা কেউ চুরি করবে না। হ্যাঁ, তো চলো দেখি চাপো, যদি ডুবে যায় তাহলে কিছু করতে পারবো না। আরে ডুববে না। আস্তে 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 মা কে ও মা, আস্তে, তুমিও চাপা। হ্যাঁ আমিও চাপো। মোটা মোটা লোক রে, আমার কাছে ভয় লাগছে। ভয় লাগছে। আমাকে কিন্তু ধরে চাপাতে হবে। ঘাট, 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 ঘাট। আয় এদিকে আয়। চাপ, চাপ, চাপ। এর উপরে আর জলে পড়ে দিতে হবে না। দেখে চাপ। আরে এবার আমরা চাপতে দেখি, আস্তে চাপ না তো বিপদ দাও কুচার পাইনে। চেপে দেখ। আস্তে আগে মাঝে দেখে দেখা। আরে এবার তুই চাপতে রে ভাই। আমি চাপ দিচ্ছি, জল যদি খেয়ে লাই তো বা দেখ না রে। এরাও ভিজে যাবে। দিলি আমার ধুতিটাকে ভিজিয়ে আরে চাপ না রে। চমকে দিয়েছিল, আমি কি করবো? মালু নৌকাটা ফের চেরে গেল রে এক ভিতরে। হিলবি না, হিলবি না। আরে শুন না রে, আ তো রে। দেখ তো নৌকাটা এক ভিতরে চেরে গেল রে। আমরা দুইজনের ভর লাগ আটে না, আজকে চারজন মিলে কি ব্যাপার রে? এরা মনে হয় ও জন্যই এই যে হ্যাঁ চল বিচ নদীতে চল নৌকা নিয়ে। দাদা তুমি একটা লম্বা সুরে দাও আর আমি ধরছি, পাল তুলে দিচ্ছি। হ্যাঁ চলো বল। আরে কি ধরবো, চল না। গান বলবি কি বলবি না, বিবাদ পকড়ে দেবো একদম। গান বলতে হবে। পকড়ে দেবো একদম, কে? লাঠিটা মোর ফিল করে দেবো। এই মাঝি ভাই, আমাদেরকে যদি ভালো গান সব শোনাবি অনেক পয়সা দেবো। পয়সা 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 দে দে পাল তুলে দে। মানে বহিন বাটা রে, বহিন বাটা রে। বই বেটা, আমি তোর বই বেটা। হ্যাঁ সারু বাটা লাগবে। আরে সারু বেটা, ওকে দাদা দাদা। হ্যাঁ দাদা ঠিক তো। দে দে পাল তুলে দে, আহা, ও মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। ওই দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব চালাও মদিনা। যাবে ভাই। হাইয়া হাইয়া। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা।
কিনারা এসে গেছে, গানটা শেষ হলো না কিনারা চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ নেমে যাব পয়সা দে নাবিক ভাই, আমাদের কাছে তো কোনো কড়ি নেই। মাথা খারাপ করিস না বলে দিছি। হ্যাঁ মোট ফান ফান করিয়ে দিলে বে মাথা আমার খারাপ হয়ে গেল। আরে থাম 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 থাম। এমনি তো মাছ হয় নাই আমার পেশার জায়গায় ছিল তো পকড়ে দেব। একে নিয়ে আমি পারবো না, কখন আমাকে মেরে দেবে। মাছ ভাই করি দে ওই মাছ আর মৌসা শুনবো না। আমাদের কাছে যে কিছু নাই। কিছু না না আমাদের ছেড়ে দাও। আচ্ছা পয়সা দে আমরা তো আমাদের আর শোন, মাছ হয়নি আজকে। যখন ফিরে আসবো সেই সময় দিয়ে দেবো। নাকের নাম ফাঁকি। শোনো তবে, বলো আচ্ছা বলো তো তোমরা কে? আরে পাগল, আমরা জালু মালু মারি, আমরা জানু মালু মাছ মারি রে, আমরা জালু জালুয়া। আমরা জেলে। ও জানো মানু, তোমাদের আমরা পয়সা দিতে পারবো না ঠিক, একখানা উপায় বলে দিতে পারি। এগুলো বাহানা করলে হবে না। পয়সা দে আমাদের অভাব খুব চলছে। শোনো, তোমরা যদি এই নদী বক্ষে জাল ফেলো বড় বড় মৎস্য পাবে। হ্যাঁ সত্যি। এই, কি লাগছে মাছের চালা দেখে নিয়ে দিবে। এরা তো বাহানা করছে না পালাবার জন্য। পালিয়ে কোন যাবে? তো ঠিক আছে মা, চাল আমরা কিন্তু জাল ফেলছি, যদি মাছ না মিলে মা, যদি পালিয়ে গেল কিনা মানে মাকে নিয়ে চলব। আরে বললাম যে বড় বড় মাছ হবে। জাল ফেল, তুই হুকা ধরতে রে। জাল ফেল, আমি ঘেরে রাখছি আগে। ঠিক আছে বকরা দিব। ওই রে মাছ রে, আরে ধর 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 ধর। এটা কি বোকা পেয়ে গেছি? দাঁড়াও 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 দাঁড়াও, জালু মালু, বলো এইভাবে মৎস্য পাবে না, কিছু বলতে হবে। আচ্ছা কি বলবো? কি ধরতে রে? আচ্ছা কি বলবো? এই শোন, তুই ভালোভাবে জাল ফেলতে জানছিস না। মাথা জল হিলাছিস কেন রে? মাছ তো পালিয়ে যাবে। খেল, খেল। বলতে হবে জানো, আচ্ছা কি বলবো বলো? এক মনোচিত্তে, এক মন শুনতে করবো। কি এক মন ছিলছে। মানে এক মন হয়ে এক মন তোর মন হঠাৎ হবে হঠাৎ। এলে আমি একলাই হলো আমার মন একলাই হলো। এলে বলো কি বলতে হবে জানো, কি বলবো রে? জয় মা মনসার জয়, জয় মা পদ্মাবতীর জয়, জয় নব দেবীর জয়। এই আমি তোর বড় দাদা, তো জাহাজ থাকবে, এদিকে শোন, দিয়ে এদিকে দেবো না কিন্তু। এদিকে মুখ ঘুরিয়ে রাখবে আর এদিকে জাল ছাড়বে। হ্যাঁ, মন্ত্রটা কি বললি? জয় মা মনসা। আরে মনসা নয়, জয় মা মনসা। জয় মা মনসা নাগ দেবী। আরে মনসা নয়, মনসা। ভালো করে বল না রে। জয় মা মনসা নাগ দেবী। জল হিলাছিস। আরে ঢেকে দিলাম রে, মাছটা পালাবে না। জল মাছ। বড় বাজে না, আরে বড় মাছ পেয়েছি রে। কেন ভাই? আরে বের করে দেখ না রে। মাটির কলসি রে। মাটির কলসি আরে হারামি তার ক্রিয়া বাড়ির ঘর উঠে চলে এসেছে। বুঝতে পারছিস? সত্যি তো রে। তোরা এটা নকশা
নকশা পেয়ে গেছিস, ব্যথা ঠিক করছিস এতে। আজে বাজে জিনিস চলে এসছে। জালমালু, এটা যেমন তেমন ঘষ্ট নয়, এটা হচ্ছে স্বর্ণঘট। ঠিক ঠিক করছে রে। ঘট নিয়ে, এই ঘট নিয়ে তোমাদের গৃহে নতুন দেবীর পূজা অর্চনা করবে। ও, তাহলে তোমরা আমাকে চিনতে পারোনি, তাই না? কে মা? আমি শিব নন্দিনী, নগের মধেশ্বরী, নাম নমো পট্টা। মা, জালমালু, মা গো, আমরা খুব দরিদ্র গরিব মা, আমরা মূর্খ মানুষ, চিনতে পারিনি মা গো। সিভিকের চাকরি করছিস না ভাই? মূর্খ নেই, আমি পড়াশোনা করেছি, মূর্খ নেই। জালমালু, এই ঘট নিয়ে তোমাদের গৃহে যাও আর আমার পূজা অর্চনা করবে। কেমন করে পূজা করবো মা? কিভাবে পূজা অর্চনা করবে জানো? বলো মা। 8টি কচুর পাতায় একটা কচুর পাতা নিলাম, দুধ খই দিয়ে, কই কিসের দুধ গো মা? গায়ের দুধ, গায়ের দুধ। গাভীর দুধ দিয়ে হ্যাঁ, আমার পূজা অর্চনা করবে। তবে কি মন্ত্র বলবে জানো? কি মন্ত্র বলবো? अस्तिकस्स मुनिर माता আস্তি কোসর মনির মাতা, भोगड़ी बासु केस्तथा অগ্নি বাসুকিস্ততা। जड़तकार मुनिर पत्नी কি বলি এটা ভুলে আমি? जड़तकार मुनिर पत्नी না বুঝতে দে। জলৎকারর মুনির পত্নী मनसा देवी नमस्तुते। মনসা দেবী নমস্তুতে। জালমালু, ছড়ে যাও তোমাদের গৃহে, আমার পূজা অর্চনা করবে। আমি তোমাদের ডাকে সাড়া দেব। জয় মা মনসা, জয় জয়। মা একটা কথা দাও, মা কবে? ওরে, মা কোনে গেল রে? হ্যাঁ, এচরা মায়ের পায়ে দাগ নেই, কি কর দুধ মাথা নিলে? এই মালু, ঘরটা হাতে লে আর চল, আর মাছ মারবো না বাড়ি। আগে নদীতে ডুবেলে এক বুক মরলে সিয়ান করে পূজা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। চল বাড়ি চল, মাথা মুছতে হয় না রে, চল। চল দাদা, চল বাড়ি গিয়ে পূজা পাঠ করব। শুকনাই 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 গো, আমার স্বামী গেছে সকাল থেকে মাছ ধরতে, আমায় বলেছে হ্যাঁ রে গিন্নি, আমি সকাল সকালে যাবো মাছ ধরতে, কিন্তু এখনো আমার স্বামী আসলো না গো। দেখি আমার স্বামীর আশায় বসে থাকবো, কতক্ষণ পরে আমার স্বামী আসছে। ওরে গিন্নি, এই ওটা তো আমার বরে, তোর বউ, তোর বিয়ে হয়েছে? আমি কি জানি বউকে কিন্নি বলো? দাঁড়া দাঁড়া, হ্যাঁ গো, কি হয়েছে? গিন্নি, হ্যাঁ, ওরে গিন্নি, শুধু গিন্নি গিন্নি গিন্নি, এর ছাড়া তো আর কিছু নাই। দাদা কিন্নি মানে মাসি। গিন্নি মানে মাসি না, গিন্নি মানে বউ, অর্ধ অঙ্গিনী, মানে আধা অংশের ভাগ নিবে। আধা অংশের ভাগ। আচ্ছা ঠিক আছে। তোর নেই? হ্যাঁ, যখন হবে তখন তুই বলবি। আমার কেউ নেই, আমার জীবনে একা, আমার জীবন ফাঁকা। হ্যাঁ, তোর বোর সঙ্গে করিয়ে দেবো দেখা। আচ্ছা শোনো, সকাল থেকে যে মাছ ধরতে গেছো, কই মাছগুলো কই? হ্যাঁ, মাছ আমার দোষ কি দাদাকে বলো? কেন কি হয়েছে? আমি তো এটা ঘর পাই, এটা আবার কি ঘর? মায়ের ঘর আছে। মানে মাটির ঘর?
এ দাদা তুই দে আগে, কখন আমার রাগ ঝেড়ে দিবি। এই বউ শুনো, কি গো? আমরা তো প্রতিদিন মাছ মেরে আনি, আমাদের কোনো মতো সংসার চলে। আজকে এই ঘরটার পুজো আমরা করবো। এই ঘটের পুজো করে আবার কি হবে? আরে শুনো না, এই ঘটের পুজো একবার করে দেখো, তারপরে আমাদের গালি দিও। পুজো করো, তারপরে ব্যবস্থা। ও এই ঘটের পুজো করলে অনেক কিছু ফলাফল পাবে। এক মন চিত্তে ঠিক আছে ঠিক আছে। তুমি এটা কাজ করো, আটটা কচুর পাতাতে দুধ খই দাও আর ভালো করে সাজিয়ে দিয়ে বেশ, বেশ। এবারে এক মন দাও গো, কচুর পাতাগুলো দাও তো। নিশ্চয় দেরি করিও না। দেখো না কলার হাতাগুলো ওটা নিয়ে আসো। আরে সাতাশটা দাও না গো। ওই যে কলার হাতাগুলো সাজানো আছে। একটু ভোগ দাও। আচ্ছা আমি সকল কিছু জোগাড় করে দিয়েছি। করে দিয়েছো? হ্যাঁ। এগুলো কি রে? এটা মাকে কি চলে এলো রে? কেন কি এসেছে? এই ইয়া চলে এলো। বেশ, এবার এক মন চিত্তে সব বসো। চল, চল, চল। পূজা কর। এক মনে। অস্তি কস্য মনির মাতা বাসুকি ভগিনী তথা জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। অস্তি কস্য মনির মাতা বাসুকি ভগিনী তথা জরৎকার মুনির পত্নী মা মনসা নমস্তুতে। অস্তি কস্য মনির মাতা বাসুকি ভগিনী তথা জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। বেশ, আমরা একসঙ্গে মায়ের পুজো করব। আরে শঙ্খ বাজে মাকে ঘরে দেখেছি, সব ধীরে দেবী চলে আসন পেতেছি। প্রদীপ জেলে আমি মাকে বরণ করে, প্রদীপ জেলে আমি মাকে বরণ করে। আমাদের ঘরে থেকে আলো করে মনসা বস ঘাটে। আমাদের ঘরে থেকে আলো করে মনসা বস ঘাটে। আমাদের ঘরে থেকে আলো করে। জয় মনসা জয়। সবাই মিলে উলুধ্বনি দাও। জয় রামদেবী জয়। জয় পাতাল মাটির কন্যা জয়। জয় মা মনসা জয়। আমি আলপনা দিয়ে আমি সাজিয়ে দিলাম ঘর, আমি গরব দিলাম ঘট ভরা জল। আমি আলপনা দিয়ে আমি সাজিয়ে দিলাম ঘর, আমি গরব দিলাম ঘট ভরা জল।
দিলাম দুই হাত ভরে আমাদের ঘরে থেকে আলো করে আমাদের ঘরে থেকে আলো করে আমাদের ঘরে থেকে আলো করে আমি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি জগন্ধির দ্বীপ জেলে আসন পেতেছি আমি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি জগন্ধির দ্বীপ জেলে আসন পেতেছি প্রতিবে গেলে নিলাম মাকে বড়ন করি প্রতিবে গেলে নিলাম মাকে বড়ন করি ঘরে থেকে আলো করে আমাদের ঘরে থেকে আলো করে গিন্নি, এইভাবে কিন্তু মা আমাদের সারা দেবে না। যেভাবে আমাদের মা শিখিয়েছে সেভাবে পুজো করতে হবে। বেশ অস্তি কসমুনির মাতা বাসুকি ভগিনী সতা চরত কারুর মনির পতি মনসা দেবী নমস্তে। অস্তি কসমুনির মাতা বাসুকি ভগিনী সতা চরত কারুর মনির পতি মনসা দেবী নমস্তে। या देवी सर्वभूते मातृरूपे मनसा देवी नमस्ते। या देवी सर्वभूते मातृरूपे या नमस्ते। या देवी सर्वभूते विश्वरूपे नमस्ते। या देवी सर्वभूते नागरूपे नमस्ते। या देवी सर्वभूते मातृरूपे या नमस्ते। या देवी सर्वभूते मातृरूपे या नमस्ते। या देवी सर्वभूते विष्णुरूपे नमस्ते। अस्ति कসমुनिर माता बासुकी भगिनी सता चरत कारुर मनिर पत्नी मनसा देवी नमस्ते। अस्ति कসমुनिर माता बासुकी भगिनी सता चरत कारुर मनिर पत्नी मनसा देवी नमस्ते। জালুমালু জালুমালু বলো মা। মা, আমি তোমাদের আরাধনায় সন্তুষ্ট। ওগো দেবী, বলো ভক্তমৌ, ওগো দেবী, তোমরা আমার কাছে কি চাও? মাগো আমরা তো মূর্খজন, দরিদ্র ব্যক্তি, আমাদের ঘরে অন্ন জুটে না মা। এই মাছ মেরে আমরা সংসার চালাই মাগো। দয়া করো দেবী, দয়া করো, আমাদের পরিবার যেন দুঃখ থেকে দূরে থাকে। আর কিছু চাই না মা, আর কিছু চাই না। তথাস্তু, তাই হবে। আজ থেকে তোমাদের দারিদ্রতা ঘুচে যাবে। এই কুড়ে ঘর অট্টালিকায় পরিণত হবে। জয় মা মনসা কি জয়। মা একে আজ এত সুন্দর অট্টালিকা বাড়ি হয়ে গেল আমাদের। দাদা রে, আমরা কার বাড়িতে ঢুকে পড়ে গেছি রে? মারবে বেপালি চল। জালুমালু, মা এইভাবে নিত্যদিন আমার পূজা অর্চনা করবে। মা, এটা আমাদেরই বাড়ি। হ্যাঁ, তবে তোমাদের একখানা আমি কথা বলি। এমন কি কথা মা? তোমাদের কাছে যদি কেউ আসে হ্যাঁ এই ঘট নিতে, হ্যাঁ
তাহলে এক মনোচিত্তে আচ্ছা তাকে দিয়ে দেবে, তাকে বলবে নতুন দেবী পূজা অর্চনা করতে। বেশ মা, বেশ মা বেশ। বেশ মা, তাই করবো। বেশ মা বেশ। দাও গো সবাই মিলে বলো ধরি জয় ধরি জয় জয় মামুন সাদাবীর জয় জয় মামুন সাদাবীর জয়। জয়। জালমালু, হ্যাঁ মা, এইভাবে নিত্যদিন আমার পূজা অর্চনা করবে। আমি তোমাদের ডাকে সারা দেব। বেশ মা, তাই করবো। চলো গো চলো। দয়াময় বিধি ঈশ্বর, কেন বিধি আমার নারীকুলে জন্ম দিয়েছিলে? নারীকুলে জন্ম দিলে ঠিক, কিন্তু মা ডাক থেকে কেন আমার বঞ্চিত করে দিলে? সন্তানের সঙ্গে আর আমার রাজপ্রাসাদে ভালো লাগে না। জানি না কবে আমি মা ডাকে শুনতে পাবো। মা ডাক থেকে আর কতদিন তুমি বঞ্চিত হয়ে থাকবো ঠাকুর? দাসীদেরকে সঙ্গে নিয়ে নিত্যদিনের নয় গঙ্গা স্নান করতে যায়। আচ্ছা গঙ্গা স্নান করতে যাব, কোথায় রে দাসী? ও দাসী, তবে চল প্রণাম হয় মা। আশীর্বাদ করিব। আজ তোমাদের কেন ডেকেছি জানো মা? কেন মা? নিত্যদিনের নয় প্রত্যেকদিন আমরা গঙ্গা স্নান করতে যাই। আজ সময় মতো আমরা গঙ্গা স্নান করতে যাব। সময় হয়েছে মা, চলো গঙ্গা স্নান করে আসি। দাসী রে, মা এসো মা, চলো। কিন্তু দাসী, আমরা কি আজ এই পথ ভুল ধরে নিয়েছি? কেন মা? এই পথ দিয়ে তো প্রতিদিন গঙ্গা স্নান করতে যাই, জয় মা মনসা দেবী কিন্তু জয়। এখানে জালমালের কুটির ছিল। এই কুটিরটা দেখি অট্টালিকাতে পরিণত হয়েছে, তবে কিন্তু জালমালের কুটির নয় মা। সেই দেখো তো মা, এই জয় কুটির বাবা, কার জয়, রয়েছে? জয়। গিয়ে দেখতো। তোমরা কে রয়েছো গো? কে? কে যেন বাইরে থেকে ডাক দেয়। এই শোনো গো, গিয়ে দেখতো কে আছে। শোনো, তো দাদার আমি পুজো করছি, তুই বাইরে গিয়ে দেখতো কে এসেছে। পুজোর সময় আবার ডিস্টার্ব দিচ্ছে, যা দেরি করিস না। তোমরা রানীমার দাসী। আচ্ছা, কি মনে করে আমাদের বাড়িতে আসলা? কি মনে করে? তোমরা কার পুজো করছো? জানি পুজো করি, এটা আমাদের বাড়ি, কার বাড়ি? আমাদের জালমালুর বাড়ি। লাগে তো না যে তোর বাড়ি। এই আমাদের ঘর বাড়ি দিয়েছে আমাদের মা। তোমাদের মা? হ্যাঁ, তোর মাকে বলবি বানিয়ে দিবে। দাসী, হ্যাঁ মা, কার কুটির রয়েছে মা? জালুমালুর কুটি রয়েছে।
জালুমালুর কুটির রয়েছে। হ্যাঁ মা। জানো মা, এই কুটির যে দেখছিলাম ভাঙা কুটির ছিল, তালে পাতার ঘর ছিল, কিন্তু অট্টালিকাতে পরিণত হয়েছে। যে বলে যে রানীমা বাইরে রয়েছে। জালুমালু, হ্যাঁ মা বাইরে রয়েছে। মা বাইরে আছে। রানীমা, রানীমা হ্যাঁ আসতে বলো। রানীমা ভিতরে এসে। আসেন আসেন বসেন। এই কার সঙ্গে কথা বলছিলি? রানীমা আসছে। কে বাবা? রানীমা মানে হ্যাঁ ও চম্পকনগর থেকে রানীমা। হ্যাঁ এই চলো গো চলো, আমাদের রানীমা এসেছে। রানীমা, 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 তবে চেনে পুনা। আশীর্বাদ করি গো। রানীমা, এই অসময়ে আমাদের গরিবের বাড়িতে জানো গো, অসম্ভব হয়ে গেলাম। প্রত্যেকদিন এই পথ দিয়ে গঙ্গা স্নান করতে যাই, কিন্তু তোমাদের কুটির দেখছিলাম তালে পাতার কুটির, আজ যে অট্টালিকাতে পরিণত হয়েছে। তবে কেন অট্টালিকাতে কি করে তোমাদের কুটির পরিণত হলো? ওগো রানীমা, এক দারুণ রহস্য। এক মায়ের দয়া হয়েছে, মায়ের দয়া হয়েছে। হ্যাঁ, আমরা এক ঘর পেয়েছি, চমৎকারী ঘর। তবে কোন মা গো? দেবী মা মনসার ঘর পেয়েছি, তার পূজা করেই আমরা অট্টালিকা বাড়ি করেছি। মা মনসার পুজো করে অট্টালিকাতে পরিণত হয়েছে। হ্যাঁ মা, হ্যাঁ। তবে দাও না সেই ঘর ভাই আমাকে। এই মালু, নিজ আমার রাজ চপ্পলাই রাজপ্রাসাদে যদি পুজো করে আমারও মনের বাঞ্ছনা হয়তো পূর্ণ হবে। মালু, দাদা ওগো কি গো? জানো, যখন দেবী মা আমাদের ঘরটা দেয়, হ্যাঁ, একটা কথা আরো বলেছিল, কি গো? যদি তোমাদের এই ঘর তোমাদের কাছ থেকে কেউ চায়, হ্যাঁ, তাদের এক মন চিত্তে ঘরটা দিয়ে দিও। বেশ বেশ, বেশ, আমরা মায়ের কাছে জিজ্ঞাসা করেছি, অর্থাৎ আমাদের রানীমা এসেছে, বড় আশা করে এই ঘরটি চাইছে, তাহলে দিয়ে দাও। এই নাও। ওগো মা, এই ঘরটি দেওয়ার আগে কিছু শর্ত রয়েছে। কি গো? জানো গো মা, এই ঘরটি আমরা নদীতে মাছ ধরতে গিয়ে পেয়েছিলাম। হ্যাঁ, দেবী মা আমাকে ঘরটি দেওয়ার আগে কিছু কথা বলে গেছে। এমনই কি কথা যদি এই বলেছে? ঘরটির পুজো করো, হ্যাঁ, পুজো করতে গেলে এক মন চিত্তে পুজো করতে হবে। তাই এই ঘরটির অপমান যেন না হয়। বেশ বেশ। যদি এই ঘরটির অপমান হয়, তাহলে কি হবে জানো? কি হবে? তার বংশে কেউ বাতি দিতে থাকবে না, বংশ হয়ে যাবে বিনাশ। না গো, কথা দিয়ে গেলাম এই ঘট বাইরে নিত্যদিন নয় আমার রাজচপ্পলাই সকালে সন্ধ্যা পুজো করে মায়ের চরণে পুষ্প জলে ছড়িয়ে দেবো, কথা দিয়ে গেলাম। আর দাদা পূজার দ্রব্যগুলো বলে দাও। হ্যাঁ মা, আটটি কচুর পাত লাগবে, দুধ খই, এগুলো জিনিস লাগবে, ধান দুবড়ো, এসব জিনিস লাগবে। বেশ বেশ, তাই করে যাব। হ্যাঁ আর মন্ত্র শুনো মা, কি গো? এই ঘটের পুজো করতে গেলে, দেবীর পুজো করতে গেলে একটি মন্ত্র উচ্চারণ করতে হয়। এমন কি মন্ত্র রয়েছে? মন্ত্র রয়েছে, অস্তি কস্য মুনির মাতা বাসুকি ভগিনীস্তথা জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। বেশ বেশ, তাই হবে। বেশ মা, দাসী রে, বেশ মা। আরে বিলম্ব নয় মা, একটা ছুঁইতে দিবেন না এরা। চলো না কি চলো রাজপ্রাসাদে। বেশ, আসি মাগো। চলো গো চলো, আমরা ক্ষণিকের জন্য বিশ্রাম লয় যাই। দাসী এসো মা, সকলে পুজোর দ্রব্য নিয়ে এসো। মায়ের পুজো করবো আমার রাজচপ্পলায়। ও গো মা, অতভাগিনীর পুজো তুমি অধরা থেকে গণনা করে নিও মা। অতভাগিনীর ডাকে তুমি সাড়া দিও। মনসা
মনসা ডাকি গো মা বলে রেখো গো মা চরণ তলে মা গো রেখো গো মা চরণ তলে। পাতালেতে জন্ম তোমার পাতাল কুমারী, পিতা তোমায় নাম রাখে জয় বিশ্ব হরি। পাতালেতে জন্ম তোমার পাতাল কুমারী, সর্বদেবী নাম রাখে জয় বিশ্ব হরি। নিকোন সম্পদ আছে শুধু ভক্তি বল, নিকোন সম্বল আছে শুধু ভক্তি বল, তাই তো ডাকি মা বলে রেখো গো মা চরণ তলে মা গো রেখো গো মা চরণ তলে। পদ্মনালে জন্ম তোমার পাতাল কুমারী, বিধবাধামে এলে মা গো দেবী বিশ্ব হরি। পদ্মনালে জন্ম তোমার পাতাল কুমারী, বিধবাধামে এলে মা গো দেবী বিশ্ব হরি। নিকোন সম্বল আছে শুধু ভক্তি বল, নিকোন সম্বল আছে শুধু ভক্তি বল, তাই তো ডাকি মা বলে রেখো গো মা চরণ তলে মা গো রেখো গো মা চরণ তলে মা গো রেখো গো মা চরণ তলে মা গো রেখো গো মা চরণ তলে। সনকা মারে মা আমি তোমারই পুজোয় সন্তুষ্ট, জানিস রে মা জানিস। পুষ্পাঙ্গে তোমাকে চো যে ভক্তা প্রবচ্ছতি, কেউ যদি এক মন হয়ে আমার পদতলে পুষ্প জলে ছুড়ে দেয়, আমি যে তাতেই সন্তুষ্ট। জানি না মা, বলো এই অর্থভাগিনীর পুজোয় তুমি সন্তুষ্ট হয়েছো কিনা? হ্যাঁ বলো, তুমি আমার কাছে কি বড় প্রার্থনা করো? আমি যে কিছুই চাই না গো। এই রাজ চপ্পলায় আমি যে এতদিন ধরে আমি যে মা ডাক থেকে বঞ্চিত হয়েছি মা, আমি যে মা ডাকি শুনতে চাই। ও তাই বেশ, আমি তোমাকে সপ্তম পুত্রের
বর প্রদান করল। জয় জয় মা গণেশ ঠাকুরের জয়, জয় মা অষ্টনাগ জননীর জয়। তবে তাই যেন হয়। এইভাবে নিত্যদিন আমার পূজা অর্চনা করবে। মা আর একটি কথা, এমনই কি গো মা? তোমার স্বামী চাঁদ সদাগর এবং তুমি একসঙ্গে যদি আমার পদতলে পুষ্প জল ছুড়ে দাও, তাতে আমি বেশি সন্তুষ্ট হব। স্বামী দেবতা গেছে আমার বাণিজ্য করবারই তোরে, উত্তরে পাটনে বাণিজ্য গেছে। যেদিনই স্বামী দেবতা আমার উত্তরে পাটনে বাণিজ্য করে ফিরে আসবে ঘরে, সেই দিনই স্বামী দেবতাকে সঙ্গে নিয়ে তোমার এই চরণতলে পুষ্প জলে ছেড়ে দেবো, কথা দিলাম মা। তাই যেন হও, তাই যেন হও। বেশ দাসী রে, এদিকে এক মায়ের ভক্ত দিল্লি থেকে মায়ের যুগল চরণে করেছে 50 টাকা দান, পূর্ণ 16 আনা দক্ষিণা জারি। সে বাবু কোম্পানির সুপার ভাইজার না কি আছে জানি না, তাই সে বাবু আসতে পারেনি। তাই মায়ের যুগল চরণে পবিত্র হস্তে করেছে 50 টাকা দান, পূর্ণ 16 আনা দক্ষিণা জারি। আর এক মায়ের ভক্ত সেও করছে 19 টাকা দান, পূর্ণ 16 আনা দক্ষিণা জারি। মা যেন তাদেরকে কৃপা করে এই কামনা করি। জয় জয় মনসা দেবীর জয়। দাসী, চলো মা কিছুক্ষণের জন্য বিশ্রাম কক্ষে বিশ্রাম নেব। এই ঘট ভাই আমার মস্তকে তুলে দাও মা। আমি আত্মশক্তি মহামায়া, জগত জননী গো ও জগত জননী গো, আমি আত্মশক্তি মহামায়া, জগত জননী গো ও জগত জননী গো। আমি আত্মশক্তি মহামায়া, জগত জননী গো ও জগত জননী গো। আর ভক্তগণে মনোয়াশা করি ওর আমি দৌড়ি না, আর ভক্তগণে মনো আশা
করি পূরণ। আমি দুর্গা, আমি ত্রিনয়নী ওগো দশভুজা। আমি ত্রিনয়নী ওগো দশভুজা। আর ভক্তগণে ডাকি আমায়, ভক্তগণে ডাকি আমায় মা বলে গো। পুষ্পং ত্বং যোজি ভক্তা প্রবক্ষতি। কেউ যদি এক মনে আমার শরণাপন্ন হয়, ভক্তের শরণাপন্নতে আমি সন্তুষ্ট হয়ে যাই, তার নিকটে জগত জননী গো, ও জগত জননী গো। হইতো যেন স্বর্ণ চম্পক নগর হইতে শঙ্খ ধ্বনি উলধ্বনি ভেসে আসে, তবে কি ওই মহারানী সনেকা আমাকে পশ্চাতে রেখে দিয়ে ওই কুচক্রি কানি পাতালে বাসুরীর পূজা অর্চনা করে, তবে কি আর আমি এই স্বর্ণ চম্পক নগরে দেবীর স্বীকৃতি পাবো না? এখন আমি কি করি, কি করি, কি করি? আমি তো ভেবে স্থির করতে পারি না। না, ভক্ত চন্দ্রধর গেছে মোহন উত্তর পাটনে বাণিজ্য পরিবার তরে। আমি ছুটে যাব তার নিকটে এই সংবাদ জানাবার জন্য। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। হে ঈশ্বর, তোমার আশীর্বাদে আজ আমি কিছু না চাইতেও তুমি আমাকে দিয়েছো অনেক কিছু ঠাকুর। তাই চম্পাড়ির পবিত্র মাটিকে পরিত্যাগ করে এই আসিয়াছি আমার পিতার কোটিশ্বরের ওই বড়বাহী তারুণ্যকে নিয়ে হসি আমি ওই উত্তর পাটন বাণিজ্য করে পারি। তাই আজ আমার 12 বছর পূর্ণ হয়েছে, সমাপ্ত হয়েছে আমার ব্যবসা বাণিজ্য করা। তাই কালে প্রভাত হলে ছুটে যাব এক এক করে 13 তরিখানা নিয়ে সকল মাঝে মোল্লাকে নিয়ে ছুটে যাব নিজের স্বদেশে। তারপরে প্রত্যহ দিনের নেই আমি আমার মহারানী সনকাকে নিয়ে একত্রে হয়ে যুগলে করব ওই মা ভবানীর পূজার জন্য। তুমি বিলম্ব না, আজ আমি ক্লান্ত হয়ে পড়েছি, তাই বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করে প্রভাতে ছুটে যাব নিজের স্বদেশে। আমি দুর্গা দশভুজা ত্রিনয়নী মহামায়া, আমি দুর্গা দশভুজা। আমি দুর্গা দশ
দশভুজা ত্রিনয়নী মহামায়া আমি দুর্গা দশভুজা। অসুর নাশিনী সিংহবাই মহারূপী মহামায়া আমি দুর্গা দশভুজা। সেদিন ভক্ত মোর গভীর নিদ্রায় আচ্ছন্ন। চাঁদ চাঁদ নিদ্রা ভঙ্গ কর বাছা, নিদ্রা ভঙ্গ কর। কে কার কণ্ঠস্বর মম কর্ণ ঘুরে ভেসেছে আকাশ বাতাস বিবরণ করে, যেন নারীর কণ্ঠস্বর মম সাধনে মম কর্ণ ঘুরে ভেসেছে। কে 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 নারী? চাঁদ আমি যে অন্য কেউ নই, আমি হচ্ছে একমাত্র তোর আরাধ্য দেবী আত্মা শক্তি মহামায়া। মাগো আসিয়াছ গভীর নিঝুম রাত্রিতে এই দাম্ভিক চাঁদ সৌদাগরের মম সাধন। কেন জননী কেন বলো জননী বলো, এমন কি হয়েছে তাই আসিয়াছ মম সাধনে? আশীর্বাদ করি ভক্ত, পৃথিবীর মঙ্গলে ধরা তোর মস্তকে পরিশ্রম হোক। আমি কেন এসেছি তোর নিকটে জানিস? তোর ভাজ্যা মহারানী সরেকা ওই স্বর্ণ চম্পক নগরে আমাকে পশ্চাতে রেখে দিয়ে শুধুমাত্র এক নারীর পুজো অর্চনা করে। কি বললে জননী? আজ আমার চম্পক রাজ বাটিতে হচ্ছে নতুন দেবীর পূজার জন্য। হ্যাঁ, কিন্তু বলতে পারো জননী তুমিও তো দেবী, তাই আমার মহারানী সরকা যিনি সত্যার পূজারিণী, আমার ভার্যা সরকা সে নতুন দেবীর পূজা করছে, তাতে কি হয়েছে জননী? সে যে সামান্য দেবী নয়, সে হচ্ছে বিষাক্ত নাগিনী, সে হচ্ছে কাল ভুজঙ্কিনী, সে হচ্ছে পাতাল বাসিনী। হাসালে জননী হাসালে, তুমিও তো দেবী, তোমার পূজার চলা হয় আমার চম্পকের রাজবাটিতে। তবে সেই দেবীর যদি পূজা হয় তাতে কি হয়েছে জননী? আমারই তো মঙ্গল। চাঁদ জানি দেব দেবীর পুজো অর্চনা করলে অমঙ্গল হয় না, মঙ্গল হয়। কিন্তু জানিস ভক্ত, জানিস ভক্তির পুষ্প নিবেদন না করা পর্যন্ত অন্য জল তুই গ্রহণ করিস না। সদা সর্বদাই আমার পুজো অর্চনায় রত থাকিস। এই ভক্ত বোধ যে দেবীর পুজো অর্চনা করে তব ভাজ্যা মহারানী সনেকা সত্যি যদি তব স্বর্ণ চম্পক নগরে তার পুজো প্রতিনিয়ত প্রতিদিন অর্চনা করা যায়, আলোকিত স্বর্ণ চম্পক নগর অন্ধকারে মুক্ত হবে। কি বললে জননী? ওই নতুন দেবীর যদি পূজা অর্চনা হয় আমার চম্পকের রাজবাটিতে, তবে অন্ধকারে ঘড়িয়ে আসতে পারে চম্পকের রাজবাটিতে, তাই না? কিন্তু জননী বলতে পারো সেনা দেবী দেবী হয়ে আর আমি সামান্য মানব হয়ে তার সাথে কেমন করে করবো সংসার? ভক্ত বোধ তুই যে আমার সন্তান, তাই তো আমি ছুটে এসেছি কৈলাস পুরী ত্যাগ করে তোর নিকটে। যতদিন আমি থাকবো ততদিন তোর কিছুই হবে না। তুই সামান্য মানব সে বলে ভয় পেয়ে গেছিস, তাই না? হ্যাঁ জননী, হ্যাঁ। দেবংশে তার জন্ম, তাই তো তুই ভয় পেয়েছিস। ভয়ের কোনো কারণ নেই ভক্ত। তাই হবে জননী, তাই হবে। তুমি যদি ওই দেবীর সাথে রণ করার জন্য আমায় দাও কোন অস্ত্র, তবে ওই নতুন দেবীকে আমি দূর দূর করে তাড়িয়ে দেবো আমার রাজবাটি হইতে। এই যে করলাম তোকে হেতাল গোষ্ঠীর প্রধান, যতদিনে থাকবে তোর কাছে ওই কুচক্রিকানি পাতাল বাসিনী সে জোয়ার বেদিনী
তোর সঙ্গে সংগ্রাম করাকে বলে তোকে স্পর্শ করতে পারবে না। তাই হবে জননী, তাই হবে। এই হেতালে দশটি যখন আমি পেয়েছি, তবে আপনার আজ্ঞা শিরোধার্য রইল জননী গা। তোকে যে জয় হইতে হবে চাও, তবে তুমি কি আমার সহায় থাকবে জননী? বেশ, আমি সদা সর্বদাই কথা দিচ্ছি তোর সহায় থাকবে। তাই হবে জননী, তাই হবে। তবে নাও জননী নাও, এই দাম্ভিক জাতির লৌহ শত শত প্রণাম। চলে গেল আজ আমার মা ভবানী, এই আজ্ঞা দিয়ে হেতালে প্রদান করে। তবে কি সত্যি সত্যি আমার মহারানী সরকার ওই চম্পকের রাজমাটিতে নতুন দেবীর পূজা করছে? সেই নতুন দেবী হচ্ছে কুচক্রী কালী মনসা। তবে কোনদিন নয়, যেই চম্পকের রাজমাটিতে পূজা অর্চনা হয়েছে যে মা শিবানী, সেই চম্পক রাজমাটিতে কোনো অন্য দেবীর পূজা হবে না, শুধু পূজা হবে মা ভবানী।